ভাই আমার যে 12,15,000 টাকা জমা আছে ওইখান থেকে 15,000 টাকা এখন দেন। আসলে স্যার আমরা খুবই দুঃখিত, টাকাগুলো এখন দিতে পারবো না। কেন রে, তুই আমার টাকা কেন আমারে দেয়া পারবি না? না মানে স্যার এখন আমাদের একটু ক্যাশ টাকার সমস্যা আছে। আমি কি তোর বাপের সম্পত্তি থেকে বাকসাইছি নাকি টাকা থেকে বাকসাইছি যে দিতে পারবি না? আরে ভাই, আমি কি টাকা তোদের কাছে সুদে লাগাইছি যে তোদের সমস্যাও শোনা লাগবে? আসলে যেই টাকা নিতে আইছেন এটা সুদেরই টাকা। রাখছিলেন তো 12 লাখ, এই 15,000 তো সুদ আইছে। ব্যাংকের ভাষায় ইন্টারেস্ট বলে আর ইসলাম বলে সুদ। সব সময় সত্য কথা কইতে হয় না। যাই হোক, টাকা ব্যাংকে জমা রাখছি, যখন লাগবে তখন পাওয়া যাবে বলে। এখন তোরাও যদি টাকা দেওয়ার সময় সমস্যা করা শুরু করিস তাহলে জনগণ যাবে কোথায়, কারে বিশ্বাস করবে? আর স্যার সমস্যা শুধু আমাদের না, দেশের সব ব্যাংকেরই সমস্যা চলতেছে। দেশের সব ব্যাংক মরে যাক, জাহান নামে যাক, তা আমার কি? আমি এই ব্যাংকে টাকা রাখছি, এখান থেকে টাকা নিয়ে যাব। প্লিজ ভাই আপনি সিন ক্রিয়েট করেন না, আমাদের কাছে এখন ক্যাশ টাকা নাই। আপনি যাই করেন এখন দিতে পারবো না। আমি কি এখানে জাকাতে টাকা নিতে আইছি নাকি যে সমস্যা শুনে চলে যাব? আচ্ছা ভাই, আমার একটা কথা কই, টাকা কার? আপনার। নিতে আইছে কে? আপনি। তো আমার টাকা আমি নিতে আসার পর তুই কোন সাহসে কর যে দিতে পারবি না? ক। ভাই তোর অনেক বুঝাইছি, তুই বুঝোস না। এখন জানালে কিন্তু পুলিশ বুলাবো। ব্যবহার খারাপ না করে পারলাম না। না, পুলিশরে আবার কেন বলাবেন? পুলিশ বুলাইলে আবার পুলিশরেও টাকা দেয়া লাগবে। বাংলাদেশ পুলিশ লাভ ছাড়া মুতেও না। পরে পাওনাদার হবি দুইজন, একজন আমি একজন পুলিশ। তুই পারলি পুলিশ বুলাইয়া ফ্রিতে কিছু করাই দেখা। আরে পুলিশ এতটাও খারাপ না, পুলিশের নাম আমরা খারাপ করে রাখ। দেখ আমি এখন কল দেবো পুলিশে, পুলিশ ফ্রিতে এসে আমার কাজ করে দিয়ে যাবে। হ্যালো পুলিশ স্টেশন, আমরা মারা খাওয়া সারা ব্যাংক থেকে বলতেছি। এখানে একটা লোক সমস্যা করতে চাইছে, নিয়ে যান। আচ্ছা সমস্যা নাই, চলে আসতেছি। খালি আসার পরে এটা চা নাস্তার জন্য 8-10 হাজার টাকা দিন, বুঝেন না? এত কষ্ট করে আসবো আমরা। না পুলিশের নাম আসলে বেশি খারাপ না, পুলিশ আরো বেশি খারাপ। সব না কিছু কিছু। না স্যার কইতেছিলাম আমরা ঝামেলা করে কি লাভ, বিষয়টা সুন্দরভাবে সমাধান করা উচিত। সুন্দর সমাধান হলে আমার টাকা দিয়ে দে, আমি চলে যাই। আর তুই কি একটু বোকাছো? থাক, কইলাম না। আমি কি ব্যাংকে ডাকাতি করতে আইছি নাকি যে পুলিশ বলাইলে চলে যাব? নাকি পুলিশের বাপের টাকার ভাগ নিতে আইছি? আরে স্যার ওইটা তো আমি মজা করছি। হ্যাঁ, আমি টের পাই তো তুই মজা করছস নাকি অকাত নাই বলে এখন ভালো সাজস। আজকে গরিব বলে আপনি অপমান করলেন, দুনিয়াতে টাকা না থাকলে কেউ দাম দেয় না। তুই যে গরিব এটা তো তুই না বললে আমি জানতামই। যা আমি জানতাম না তাই নিয়ে কেমনে তোর অপমান করব? তোর ব্যাংকে আমার জমা আছে 12,15,000 টাকা, ওইখান থেকে 15,000 টাকা নিতে আইছি, তাও দিতেছস না। আবার নাটক শুরু করছস গরিবেরা। তুই আর বেটিকের মতো নাটক করিস না, অভিনয় খুবই খারাপ। তুই ভাই বিচ্ছিরি লাগে তোর। তুই যেমন অভিনয় করস, যা টাকা পায় তা তো মানুষ নিবেই, এর উপরে কিছু এক্সট্রা নিবে তোর ওই বিচ্ছিরি অভিনয়ের লাগে। আর সাথে মায়ের খাবি ফাও। আচ্ছা ভাই আপনি যেহেতু মানতেছেন না, আপনার আমার পুরো জীবনে সেভিংস দিয়ে দিতেছি, তাও ভাই মুক্ত করেন, মাফ করেন আমার। সারা জীবন ভবিষ্যতের জন্য জমানো টাকা, তাইলে তো ভালোই, অনেক টাকা পাবো। এই গুন্না নেন, এখানে পুরা 150 টাকা আছে। তুই একটু এদিকে আয়। এইটা তো সারা জীবন ভবিষ্যতের জন্য জমানো টাকা। আসলে তুই অল্প একটু না, অনেক বড় সড়ো বোকাচো। থাক, কইলাম না। বুকাচু আমি নাকি আপনি? যে ব্যাংক আপনার পাওনা টাকা দিতেছেন ওই ব্যাংক কি আমারে বেতন দিবি? তাও একটা কথা। এটা তো আমি স্কুল জীবনে সেভিংস করছিলাম ভবিষ্যতের জন্য। আর কপাল ভালো যে সেভিংস কম, নইলে আপনার মতো ব্যাংকে রেখে আমিও একটা মারা খেয়ে যাইতাম। আপনারে আমার তিল তিল করে যেমন এতগুলো টাকা দিয়ে দিলাম, আমার কষ্টের টাকা, আমার সাজানো উজ্জ্বল ভবিষ্যৎ সব আপনারা দিয়ে দিলাম, এখন আমার কি হবে? ভাই তুই কি আসলে বোকাচো? থাক, কইলাম না। না ভাই আপনি পুরা কয়ে দেন, আধা আধা না কয়ে একবার পুরো কয়ে শান্তি পান। প্রথমত এটা 150 টাকা, এতগুলো টাকা না। আর দ্বিতীয়ত এই যে নে তুই তোর 150 টাকা, তুই আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেখাইস। আমি ভবিষ্যতে এই টাকা দিয়ে একটা লাইট কিনে জ্বালাই উজ্জ্বল করবো। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। দেশে সবকিছু যেভাবে দাম বাড়বা লাগছে, ভবিষ্যতে তুই 150 টাকায় লাইটও পাবি না। তাহলে একটা মোমবাতি কিনে জ্বালাবানে। ভাই তোর ভবিষ্যৎ মোমবাতি ছাড়া উজ্জ্বল করা সম্ভব না। তুই যে চুদলিংপং মানুষ, আর তুই একটা বোকাচো। থাক, কইলাম না।